তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে, আজকের ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের তৃতীয় অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি 6 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি সরাসরি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটি আছে, কর্তৃত্ববাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, কর্তৃত্ববাদ বলতে কি বোঝো? কর্তৃত্ববাদী ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এভাবেও প্রশ্নটি আসতে পারে। প্রশ্নটি যেভাবে আসুক না কেন উত্তর কিন্তু এক হবে। আবারও বলছি, উত্তর কিন্তু এক হবে। তাই খুব সহজ সরলভাবে নোটসটি লেখা রয়েছে, তোমরা দেখে নাও। খুব ভালোভাবে নোটসটি লেখা রয়েছে, তোমরা দেখতে পাবে খুব সহজ সরল ভাষায়, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো, পড়তে পারো। অবশ্যই পরীক্ষায় যদি এই প্রশ্নটি আসে অবশ্যই তোমরা লিখে আসতে পারবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবারও বলছি, প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। উত্তর, স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থা উদারনৈতিক গণতন্ত্রের বিপরীত ব্যবস্থা। এই ধরনের রাজনৈতিক ব্যবস্থায় শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক থাকে না। এই ব্যবস্থায় শাসকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনগণের ইচ্ছা বা সম্মতিকে কোনোরূপ মূল্য দেওয়া হয় না। কর্তৃত্বমূলক ব্যবস্থার সংজ্ঞা নির্ণয় করা খুব সহজ ব্যাপার নয়। অ্যালান বলের মতে উদারনৈতিক গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মধ্যে পড়ে না। উদারনৈতিক গণতন্ত্র এবং সমাজতন্ত্রের মধ্যে পড়ে না। এমন সকল ব্যবস্থাকেই কর্তৃত্বমূলক ব্যবস্থা বলা যেতে পারে। সুতরাং যে কোনো ধরনের সর্বাত্মক ব্যবস্থা, সামরিক একনায়কতন্ত্র, ঐতিহ্য সম্পন্ন রাজতন্ত্র প্রভৃতি কর্তৃত্বমূলক ব্যবস্থার অন্তর্ভুক্ত। কর্তৃত্বমূলক ব্যবস্থার বৈশিষ্ট্য, এই পয়েন্টটা দেখে নাও। কর্তৃত্বমূলক ব্যবস্থার নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা যেতে পারে। বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে, তোমরা দেখে নাও। 1-2 করে লেখা রয়েছে। প্রথম দেখতে পাচ্ছ, 1, কর্তৃত্বমূলক ব্যবস্থায় ক্ষমতা কেন্দ্রীভূত হয় একজন বা স্বল্প সংখ্যক ব্যক্তির হাতে। এরপর 2 নম্বর, এই ব্যবস্থায় জনগণের সমস্ত ধরনের রাজনৈতিক ক্রিয়াকলাপের অবসান ঘটানো হয়। রাজনৈতিক দল গঠন ও নির্বাচন ব্যবস্থার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এরপর 3, বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না। থাকলেও একটি মাত্র রাজনৈতিক দল থাকে এবং এই দলের প্রধান কাজ হয় নেতার বা ব্যবস্থার প্রতি সমর্থন জোগানো। ব্যবস্থা বিরোধী যে কোনো ক্রিয়াকলাপ বা উদ্বেগ বা মতকে কঠোরভাবে দমন করা হয়। এরপর 4 নম্বর দেখতে পাচ্ছ, এই ব্যবস্থায় কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের পরিবর্তে জাতিগত বৈশিষ্ট্য ও জাতীয়তাবাদের উপর গুরুত্ব আরোপ করে রাজনৈতিক সুসংহতি বা সংহতি রক্ষার চেষ্টা করা হয়। এরপর 5, এইরূপ ব্যবস্থায় বল প্রয়োগ বা জোর জবরদস্তি দ্বারা শাসকবর্গ রাজনৈতিক সম্মতি ও আনুগত্য লাভের চেষ্টা করে। এরপর 6, কর্তৃত্বমূলক ব্যবস্থায় ব্যক্তির স্বাধীনতাকে স্বীকার করা হয় না। নাগরিক অধিকার সীমিত করা হয় এবং গণসংযোগের মাধ্যম ও বিচার বিভাগের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়। 7, এই ব্যবস্থায় রাজনৈতিক কাঠামোটি স্তরানুক্রমিক হয়। কাঠামোর শীর্ষে একজন বা কয়েকজন থাকেন,
বাকি সকলকে তাদের প্রতি আনুগত্যশীল থাকতে হয়। এরপর 8, চিরাচরিতভাবে অথবা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অথবা স্বাধীনতা সংগ্রামের ফলে উদ্ভূত কোনো অবিসংবাদী নেতার আবির্ভাবের সূত্রে কর্তৃত্বমূলক ব্যবস্থার সৃষ্টি হতে পারে। এরপর 10, উৎকর্ষের দিক থেকে কর্তৃত্বমূলক ব্যবস্থা সাধারণত নিম্নমানের শাসকের ইচ্ছা ও দৃষ্টিভঙ্গি অনুসরণ করে বা অনুসারে শাসন ব্যবস্থা পরিচালিত হয় বলে জনসাধারণের নৈতিক, বৌদ্ধিক ও সামাজিক চেতনার উন্নতি ঘটে না, আত্মনির্ভরশীল মনোভাবের বিকাশ ঘটে না, দেশের সার্বিক উন্নয়ন রুদ্ধ হয়। এরপর তোমাদের নোটসের শেষে একটি উপসংহার বা মূল্যায়ন লিখতে হয়, তোমরা জানো। আমি উপসংহার লিখেছি, আমি কি উপসংহার লিখেছি তোমরা দেখে নাও। উপসংহারটাও কিন্তু খুব সহজ সরলভাবে লেখা রয়েছে, খুব ছোট ছোট পয়েন্ট আকারে তোমরা দেখতে পাচ্ছ নোটসটি লেখা রয়েছে যাতে তোমরা বুঝতে পারো। খুব সহজ সরলভাবে লেখা রয়েছে। কর্তৃত্বমূলক ব্যবস্থা বিভিন্ন ধরনের হতে পারে। আলমন্ড ও পাওয়েল 4 ধরনের কর্তৃত্বমূলক ব্যবস্থার কথা বলেছেন। সমাজতান্ত্রিক ব্যবস্থাকেও তারা এক ধরনের কর্তৃত্বমূলক ব্যবস্থা বলে উল্লেখ করেছেন, তবে এটি মূলত সংস্কারবাদী চরিত্রের বা র্যাডিক্যাল চরিত্রের হতে পারে বা হয়ে থাকে। বাকি 3টি: 1, ন্যাৎসিবাদী বা ফ্যাসিবাদী ব্যবস্থা, যাকে এই কর্তৃত্ববাদীরা কি বলেন, রক্ষণশীল সর্বাত্মক ব্যবস্থা বলে আখ্যা দিয়েছেন। 2, স্থায়িত্ব বিধানকারী রক্ষণশীল কর্তৃত্ববাদী ব্যবস্থা। 3, আধুনিকীকরণে অগ্রণী কর্তৃত্ববাদী ব্যবস্থা। এই ছিল তোমাদের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটি 6 নম্বরের বড় প্রশ্নের উত্তরের আলোচনা। ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।